নমস্কার, আমাদের চ্যানেলে স্বাগত সবাইকে। আজ আমরা চলেছি হাওড়া জাংশন থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে। গন্তব্য আমাদের কর্মক্ষেত্র নাসিক। ট্রেন নাম্বারটা বলে দিই, 12321 হাওড়া জাংশন, মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাল, মুম্বাই মেল। এটা রাত 11:40 হাওড়া থেকে ছেড়ে থার্ড ডেতে 1:15 পৌঁছায় একেবারে আমাদের দেশের পশ্চিম দিকের শহর ও বাণিজ্য নগরী বলতে পারো, মুম্বাই। আমাদের ট্রেনটি ভায়া গয়া হয়ে মানে ওই বিহার উত্তরপ্রদেশ হয়ে মহারাষ্ট্রে পৌঁছাবে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে শ্যামবাজার হয়ে পৌঁছাবো হাওড়া স্টেশন। জানি টাইম টেকেন, বাট কি করব, আমরা থাকি এমন জায়গায়। এখন আমরা দুজন মিলে এই শহরের কোলাহলের মধ্যে দিয়ে চলেছি কোথায় জানো? সেই আমাদের নিত্যদিনের কর্মক্ষেত্রে। এই দেখো শোভাবাজার ক্রস করছি। এই জায়গাটা কিছুদিন আগেও পুরো লাইটে আলোকিত ছিল, বাট এখন কিরকম একটা লাগছে, সব ছেড়ে চলে যাচ্ছি, শহরটাও যেন আমাদের বিদায় জানাচ্ছে। এবার আমরা হাওড়া ব্রিজ ক্রস করব। জানো তো, আমরা যেখানে থাকি মানে মহারাষ্ট্রে, অনেকেই আমাকে হাওড়া ব্রিজ নিয়ে কোয়েশ্চেন করে, এটা আমরা দেখেছি কি না, এর ওপর দিয়ে গেছি কি না। তাদেরই জন্য আমি এই ভিডিওটা করছি, তাদেরকেও আমি দেখাবো। দেখো কি সুন্দর। কোনো একদিন সময় পেলে এই হাওড়া ব্রিজের ইতিহাস নিয়ে তোমাদের সাথে গল্প করব। আমি জানি তোমরা সবাই জানো, তাও একটু বলবো। লাইটগুলো দেখেছো কি দারুণ না? অপূর্ব লাগে। আর এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলে যাওয়া ইয়েলো ট্যাক্সি, যেটা এই শোভাকে আরও বাড়িয়ে তুলেছে। সত্যি কি অপূর্ব জায়গায় আমরা থাকি না? কিন্তু ঠিক যখন এই শহরটাকে ছেড়ে যেতে হয় তখন ভীষণ খারাপ লাগে, সব কিছু মিস করি। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ঘড়িতে এখন 10:03 মতো বাজে, চলেই এসছি টাইম মতো। এই ট্রেনটা কিন্তু টাইমে থাকে জানো, অন্যান্য ট্রেনের মতো এতটা লেট করে না। কিন্তু সব কিছুর পরেও মনটা বিষাদে ভরে যাচ্ছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে বাবা মাদের ছেড়ে চলে যেতে হবে। নেভার মাইন্ড, আবার আসবো, যাচ্ছি মানে আবার ফিরবো, এটা মনে নিয়েই আমরা যাই জানো তো। এখানে আসার সময় ট্রেনটাকে দেখে যতটা না আনন্দ হচ্ছিল, যাওয়ার সময় একদমই হচ্ছে না। এই যে নিতে চলে এসেছে আমাদের ট্রেনটা, এবার দেখি কি করি। চল এবার সিট নাম্বারটা খুঁজে নিই, B25356। সেকেন্ড ডে আমাদের। 11:40 ট্রেন থাকায় আমরা কিন্তু উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের যাত্রাপথের ফার্স্ট স্টেশন ছিল বর্ধমান জাংশন। কিন্তু এত রাত হয়ে গেছে, দুজনেই আমরা টায়ার্ড ছিলাম এবং ঘুমিয়েও পড়েছিলাম। তাই আমি আর আমার ক্যামেরাম্যান কেউই ছবি তুলতে পারিনি। কিন্তু এবার তাকে আমি বলেছি, এবার যদি প্রপারলি বা কোনো ক্লিপিংস মিস হয় আমি কিন্তু পয়সা কেটে নেব। দারুণ লাগে না এই দুপাশে গ্রিন মিডো আর তার মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে, অপূর্ব লাগে দেখতে। আর আমার ক্যামেরাম্যানের তো কোনো ভয় নেই, সে তো দেখছে। এদিকে আমার ভয় করছে, কিন্তু আমি বারবার বলছি ভেতরে আসো, কে কার কথা শোনে। এখানে একটা কাকু আমার টিম মেম্বার, মানে আমার পার্সোনাল ক্যামেরাম্যানও বলতে পারো, সবই। তাকে জিজ্ঞাসা করছে আমরা ব্লগার নাকি। তো আমরা তখন কি বললাম জানো, যে ওই একটু আধটু ব্লগার। মুম্বাই আসার কিন্তু অনেকগুলো ট্রেন আছে, তার মধ্যে এই রাত 11:40 12321
হাওড়া মুম্বাই মেলটাই আমার সব থেকে ভাল লাগে, কারণ এই ট্রেনটা প্রপার টাইমে থাকে। তোমরা যারা মুম্বাই আসো বা আসবে তারা কিন্তু এই ট্রেনটা চুজ করতে পারো। এই দেখো, এবার একটা স্টেশনে আসছি। কি স্টেশন জানো? মির্জাপুর। এই নামটা বলতে কিছু কি মাথায় এলো? হ্যাঁ, আসেনি? আমি তা এই মির্জাপুর স্টেশনে কিন্তু ট্রেনটা থামবে আমাদের। তোমাদের স্টেশনটা দেখাবো। এই যে মির্জাপুর স্টেশন। স্টেশন আন্ডার কনস্ট্রাকশন, বুঝেছো? এই চারিপাশে দেখো বালি টালি পড়ে আছে, এগুলো দেখেই আমার মনে হলো হয়তো কিছুদিনের মধ্যে আরও নতুনভাবে প্রেজেন্ট হবে। সারা দিনের এত ভালো ভালো ক্লিপিংস মিস করে এই রাত্রিবেলা আমাদের কুড়ে ক্যামেরাম্যান গেছে ভিডিও করতে। যাই হোক, এই যেটা গেল এটা কারশেড। তবে আমাদের কুড়ে ক্যামেরাম্যানকে জানো তো কিছু বলা যাবে না, তার অনেক বেশি কথাই বলা যাবে না তার সাথে। এই যে নিজেকে দেখাচ্ছে। এই দেখো, এটা জব্বলপুর স্টেশন। আসলে আমরা প্রায় দুদিনের ট্রেনের জার্নি আমাদের, তো দুদিনের খাবার নেওয়া পসিবল হয় না, তাই জব্বলপুর স্টেশনেই আমরা আমাদের খাবারের অনলাইন অর্ডারটা করেছিলাম। এখানে আমরা রাতের খাবার খাবো, তারপর আবার যাব। এই যে আমার বর, যে স্টেশনে আসুক তাকে নামতেই হবে। আর ও নামলে জানো তো আমি জানলা দিয়ে শুধু ওকেই দেখি ঠিক মতো ট্রেনে উঠতে পারবে কিনা। আর যেই আমার ভয় সেই রকমই কাজ। ট্রেন ছেড়ে দিয়েছে, ওই দেখো দৌড়াচ্ছে ট্রেনে উঠবে বলে। এগুলো না আমার একদম ভাল লাগে না। অত নামার অত দেখার কি আছে? একটু নামো, একটু উঠে পড়ো, ব্যাস। জব্বলপুর স্টেশনকে এবার টাটা বাই বাই করে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই দেখো আবার নেমেছে। এতবার করে মানা করি, আবার নেমে আমার ভিডিও করছে। বাট ঠিক আছে, ক্যামেরা যখন এসেই গেছি তখন একটু হাই করে দিই তোমাদের সকলকে। চলো। টানা 2 দিনের জার্নির পর এই সকাল সকাল নেমে পড়েছি। ঘড়িতে তখন 6টা। আর এই ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চললো মুম্বাইয়ের উদ্দেশ্যে। যা বাবা যা, অনেক লেট করেছিস। ট্রেন থেকে নেমে আমরা একটি গাড়ি ধরে নিলাম। সেই গাড়ি করে আমরা চললাম আমাদের বাড়িতে। চারপাশের শোভাটা কিন্তু অপূর্ব। এখান থেকে বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক পাহাড় দেখা যায় জানো। আর এখানের ওয়েদারও আমাদের কলকাতার ওয়েদারের থেকে একটু অন্যরকম। আমরা আসছি সকালবেলায়, বেশ আমাদের গা ঠান্ডা ঠান্ডা করছে। এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের বাড়ির ওখানে কত গরম তোমরাই বলো, পুজোতে ঘুরতে কতই না কষ্ট হয়েছে। এই দেখো এগোচ্ছি আমরা আমাদের পথে। যতবারই এখান দিয়ে যাই চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগে। এই পথটা সত্যিই সুন্দর। আমার খুব পাহাড় ভালো লাগে জানো তো, তাই পাহাড়ের জায়গাগুলোতে সত্যি থাকতে ইচ্ছা করে, আর ঠিক সেখানেই আমি থাকি। দেখ, বলতে বলতেই পাহাড় এসে গেল। কি অপরূপ না চারিপাশটা। আমারও ভীষণ ভালো লাগে জানো, এখানের ওয়েদারের সাথে এই পাহাড়ের অপরূপ দৃশ্য দারুণ লাগে। এই হাইওয়েটা কিন্তু বিশাল বড়। এই হাইওয়ে থেকে যত সোজা যাবে পৌঁছে যাবে সুরাট, আর উল্টো দিকে গেলে শিরিডি। কোনো একদিন তোমাদের নিয়ে যাব সেখানেও। এখানে আমি একটু চুপ করে থাকলাম, তোমরা এই ভিউটা নিজেরাই উপভোগ করো।
দেখেছো রাস্তাঘাট কত সুন্দর, কিন্তু এই সুন্দর রাস্তার মধ্যেই একটা বিপর্যয় চোখে পড়লো, একটা অ্যাক্সিডেন্ট। ড্রাইভারদের বলবো একটু সাবধানে গাড়ি চালাতে। এই যে এত খারাপ একটা দৃশ্য চোখের সামনে, বড়ই অপ্রীতিকর ঘটনা। ঠিক আছে, এটাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাই। অনেকটা সময় পার করে চলে এলাম আমাদের শহরে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা গিরনা নদী। আজকে এই পর্যন্তই থাক। সঙ্গে থেকো, পাশে থেকো। আর এই ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই। পরের দিন আরও অন্য কোনো ভিডিও, নতুন ইনফরমেশন নিয়ে ফিরে আসবো।